সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। শ্রেষ্ঠ রেমন্ডে তোমাদের স্বাগত জানাই। সো কাল ছিল মহা তৃতীয়া, আজ হচ্ছে মহা চতুর্থী। তো কাল তৃতীয়ার দিনও আমরা অনেক প্যান্ডেল এক্সপ্লোর করেছি। কাল হচ্ছে আমি ইন্টেনশনালি বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য, সেই কারণে অনেক কটা প্যান্ডেল আমরা এক্সপ্লোর করতে পেরেছি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম প্যান্ডেল ওপেন, আর মানুষ বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। তো ওয়েট কিসের, দেখো কত ভিড়। সো প্রথমেই আমরা চলে গেলাম যোধপুর পার্কে, যেখানের কনসেপ্টটা এবার হয়েছে ব্যাঙের ছাতা। কি ব্যাঙের ছাতা, এটাই কনসেপ্ট। তো খুব সুন্দর হাতের কাজ, পুরো প্রমিনেন্ট প্রখর হাতের কাজ, খুবই সুন্দর। তার মধ্যে সবথেকে এনজয়মেন্টের ব্যাপার হচ্ছে ঠাকুরের প্যান্ডেলের যে এক্সিট পয়েন্ট, সেই এক্সিট পয়েন্ট থেকে বেরোলেই পাবে একটা বড় মেলা, যেখানে তোমরা যে কোনো জিনিস কিনতে পারবে। নানান রকমের, বেসিক্যালি মেয়েদের জন্য কসমেটিক্স, কানের দুল, কত কিছু হাবি জাবি অনেক কিছু আছে। মানে আর ভালো ভালো জিনিস। বেসিক্যালি কি হয়, মেলাতে গেলে সব কিছু ভালো পাওয়া যায় না, বাট এখানে আমি দেখলাম সেটা হচ্ছে অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে মেলার মধ্যে। আর তার মধ্যে কেউ যদি নাকরদোলনা চড়তে চাও সেরকম, মানে পুরো ব্যাপারটা খুব সুন্দর। যোধপুর পার্কের প্যান্ডেলটা ঢুকছো, ঢুকে বেরোনোর সময় তোমরা দেখতে পাবে একটা বড় মেলা। তো ওখানে কিছু টাইম স্পেন্ড করতে পারবে। খাবারের জায়গা আছে, ফুচকা, বেসিক্যালি ফুচকা, মেয়েরা তো ফুচকা খেতে খুব ভালোবাসে। এখন ছেলেরা আর যায় কোথায়, ছেলেরাও পাল্লা দিয়ে ফুচকা খেতে খুবই ভালোবাসে। সো দেখে নেওয়া যাক আমাদের যোধপুর পার্ক। সো দেখলে তোমরা যোধপুর পার্ক, কেমন লাগলো কমেন্ট করেই জানিও। বিকজ অনেক কটা প্যান্ডেল এক্সপ্লোর করেছি, তো তোমাদের কাছে বলার জন্য মানে মনটা উতলে উঠছে যে কোথায় কি আছে। তো তোমরা জানো সাউথ কলকাতায় ভুড়ি 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 ঠাকুর, পরপর পরপর পা এগোলেই ঠাকুর। তো যোধপুর পার্ক ক্রস করে চলে গেলাম ডাইরেক্টলি সেলিমপুর। তো সেলিমপুরে এবার যেই কনসেপ্টটা করেছে, ঢুকতে জাস্ট লাইটিংয়ের কাজকর্ম, সেটা তোমরা দেখলে না দেখলে মানে তোমাদের সব কিছু বেশি বলে ফেলি আমি, এটাই হচ্ছে ব্যাপার। সব বলবো না, দেখতে থাকো, দেখো কত সুন্দর করেছে এবার সেলিমপুর।
সো বন্ধুরা, কেমন লাগলো সেলিমপুর? আমার তো খুবই ভালো লেগেছে। বেসিক্যালি ওদের ডেকোরেশন, মানে ওভারঅল ডেকোরেশন থেকে লাইটিংস থেকে একটা সুন্দর কাম অ্যাম্বিয়েন্স করা আছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ঠাকুরটা জাস্ট অসাধারণ। আমি বলবো কেন, তোমরা কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের, বিকজ আমার তো খুব ভালোই লেগেছে এবং আমি মন খুলে কথা বলতে ভালোবাসি, তাই তোমাদেরকে সব মন খুলে বলতে থাকি। তো তোমরা কমেন্ট করে কিছু জানাও যে এটা দাদা খুব ভালো হয়েছে, বা ভাই এটা খুব সুন্দর হয়েছে। সো এরপর জাস্ট 2 পা হাঁটলে, বেশি হাঁটতে হবে না, জাস্ট একটুখানি হেঁটে গেলেই আমাদের চলে আসছে বাবুবাগান। তো দেখে নেওয়া যাক বাবুবাগানের কনসেপ্টটা কি বানিয়েছে। সো বাবুবাগান দেখার পর তো আমি ক্লাস 1-এ ফেরত চলে গেলাম। সহজ পাঠে যে কটা পেজে যে কটা কবিতা ছিল সব কটা পুরো ওখানে লেখা, মানে জাস্ট কনসেপ্টগুলো অতুলনীয় কনসেপ্ট। আমার খুব ভালো লেগেছে এই কনসেপ্টটা। বেসিক্যালি মানে পুরোপুরি ওখানটায় গেলে মনে হচ্ছে আমি একটা সায়েন্সের দুনিয়ায় এসেছি, যেখানে লিটারেচার আছে, সায়েন্স আছে। ওভারঅল ব্যাপারটা ওখানে পুরো বাবুবাগানে করেছে, খুব ছোট্ট জায়গার মধ্যে, বাট ওভারঅলটা খুব সুন্দর করেছে বাবুবাগান আনডাউটেডলি। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো।
কারণ আমি তো আমার ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের ওপিনিয়নটা আমাকে কমেন্ট না করলে আমি জানবো কী করে? কাইন্ডলি কমেন্ট করো। তো হয়ে গেল আমাদের বাবুবাগান দেখা। বাবুবাগানের পরে আমরা ডাইরেক্টলি চলে গেলাম কোথায়? হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক। তো দেখে নেওয়া যাক হিন্দুস্তান পার্কে কি করেছে।
দেখলে তোমরা হিন্দুস্তান পার্ক, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমি কমেন্ট ছাড়া আর কিছু চেতে পারবো না। সো এই কমেন্ট করে জানালে আমিও বুঝতে পারি যে তোমাদের কেমন লাগছে, আর ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর পারলে লাইক শেয়ার ডেফিনেটলি করো, এবং আমাদের চ্যানেলটিকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, যাতে আগামী সব ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমি জুড়ে থাকতে পারি এবং তোমাদেরকে নিয়ে অনেক কিছু এক্সপ্লোর করতে পারি একসাথে। সো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও। এরপর আমরা চলে আসলাম হিন্দুস্তান পার্কের পর জাস্ট অপোজিটে রোডটা ক্রস করেই আমরা চলে আসলাম সিংহি পার্ক। সো দেখে নেওয়া যাক সিংহি পার্কের প্যান্ডেল কেমন করেছে, কত সুন্দর হয়েছে। সো ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কালকের রাতের লাস্ট প্যান্ডেল হপিং করা হয়েছিল হিন্দুস্তান ক্লাব, যেখানে লাইটিং ছিল অসাধারণ এবং কনসেপ্টটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো তোমরা দেখো এবং তোমরাও ফিল করো যে কনসেপ্টটা কী, আর আমাকে কমেন্ট করে বলো এর কনসেপ্টটা কী। আমি এই কনসেপ্টের বিষয়ে কিছু ডিসকাস করব না, জাস্ট তোমাদের পুরো ভিডিওটা দেখাবো এবং ভিডিও দেখে তোমরা আমাকে বলবে যে কী থিম বানানো হয়েছে হিন্দুস্তান ক্লাবের। সো দেখে নেওয়া যাক হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলটা।
সো দেখলে তোমরা হিন্দুস্তান ক্লাব, তো এবার কমেন্ট করে বলো থিমটা কি, বিকজ আমি জানতে চাই তোমরা কজন এই প্যান্ডেলটা দেখে বুঝতে পেরেছো অ্যাকচুয়াল থিমটা কি, যার বিষয়ে আমি পরের ভিডিওতে এক্সপ্লেনেশনটা দেবো কি থিম বানানো হয়েছিল। সো সাথে থাকো, সঙ্গে থাকো। এবং আজকে হচ্ছে মহা চতুর্থী, আজকে অনেক প্যান্ডেল এক্সপ্লোর করার আছে এবং অন্য অন্য জোনে গিয়ে এক্সপ্লোর করার আছে। তো সাথে থাকো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো এবং সাপোর্ট করতে থাকো, যেমন সাপোর্ট তোমরা করে যাচ্ছ দিনের পর দিন। আমি ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ আমাদের এই ভিডিও পুরোপুরি তোমাদের দেখার জন্য। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইউটিউবকে আই এম ভেরি ভেরি থ্যাংক ইউ টু ইউটিউব, যে আমার এই সব কটা ভিডিও তোমাদের সবার মাঝখানে পৌঁছে দিচ্ছে এবং তোমরা সবাই খুব ভালোবেসে এই ভিডিওগুলো দেখছো।